ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহর অবাধ্যতার কাজ করি, তখনও আল্লাহ পাক দরজার নিচ দিয়ে আমাকে বাঁচাই রাখার জন্য অক্সিজেন পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজা জানালা বন্ধ করে যখন আপনি আমি আল্লাহর অবাধ্যতামূলক কাজে লিপ্ত হয়ে যাই আর ভাবি যে কেউ দেখছে না, কেউ দেখছে না, কেউ দেখছে না, আল্লাহ আপনার আমার প্রতি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকাই দিচ্ছে। এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি বাতাস দিচ্ছ কেন, অক্সিজেন দিচ্ছ কেন? তখন আল্লাহ পাক বলে, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। এবার ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে মনে রাখে নাই, দেখো না তুমি নিষেধ করেছো, তোমার নবী নিষেধ করেছে, এমন একটা জেনার কাজ সে করছে, নেশার কাজ সে করছে, খারাপ কাজ সে করছে। আল্লাহ পাক বলে যে হাজার হলো তো আমার বান্দা, আমি সৃষ্টি করেছি, আমি মায়া করেছি। ফেরেশতা তখন বলে চিৎকার দিয়ে, ওরে মানব জাতি, তোরা একটু কি হোশ হবে না? তোরা বারবার অন্যায় করে যাচ্ছিস, রহমান বারবার দয়া করে যাচ্ছে, কখন ফিরবি সেই রহমানের দিকে, কখন ফিরে আসবি তুই রহমানের দিকে? রহমান ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমি সবকিছু দিয়েছি, তোর থাকার জন্য জমিন আমি দিয়েছি, খাবার জন্য খাবার আমি দিয়েছি, তৃষ্ণা নিবারণের জন্য পানি আমি দিয়েছি, নিঃশ্বাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর সম্মানের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর বংশধরের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা তোর সবকিছু আমি দিয়েছি, তুই বারবার আমাকে ভুলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস? ওই রহমানকে কিভাবে ভুলে গেলি যে রহমান তোর গুনাহগুলোকে গোপন করে রেখেছে? ওই রহমানকে তুই কিভাবে ভুলে গিয়েছিস যে রহমান তোকে দয়া করে যাচ্ছে? মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দারে একবার ফিরে আয়, 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 একবার ফিরে আয়। ও বান্দা তুই একবার ফিরে আয়, তুই যদি একবার ফিরে এসে একবার বলিস, মওলা ভুল পথে গিয়েছি, অন্যায় করেছি, আমি মাফ চাই তোমার কাছে, মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না আমাদের আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তুই যদি একবার অন্তর থেকে আমার কাছে সারেন্ডার করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। রে বান্দা কথা দিলাম, তুই মাফ চাইতে দেরি, তোর সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঘরের দরজা জানালা বন্ধ করে গুপ্ত রুমে বসে যেই অন্যায় অপরাধ করছি, যার হুকুম অমান্য করে, ওই আল্লাহ কি করছেন? অক্সিজেন দিচ্ছে, বাতাস কাজ করছি আল্লাহর অবাধ্যতার, নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর, থাকছি জমিনে আল্লাহর, সবকিছুই আল্লাহর, আল্লাহর অবাধ্যতা করছি। হোশ কখন আসবে? হোশ কখন আসবে আমাদের? একটু কি বিবেক জাগ্রত হয় না? সামান্য কেউ কাউকে একবার আই লাভ ইউ যদি বলে ফেলে, তার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত পর্যন্ত কেটে দিচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দুই বেলা না খেয়ে থেকে যাচ্ছে, মিথ্যা কথা বলে বলে তাকে খুশি করার চেষ্টা করছে। তো যে আল্লাহ আপনাকে দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, রহমত করে যাচ্ছেন, ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? যেই নবী নিজের মেয়ের কথা ভাবে নাই, সন্তানের কথা ভাবে নাই, শুধু বারবার বলেছেন তো বলেছেন উম্মতি 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 উম্মতি, ওই নবীকে কোন দিন ভালোবাসবেন? যে নবী আপনার কবরে হাসরে আপনার পাশে থাকবে, আপনার পক্ষ হয়ে আল্লাহকে ফরিয়াদ করবে, মাওলা আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। কোন নবী? যে নবী রহমাতুল লিল আলামিন। কোন দিন ভালোবাসবেন সেই নবীকে উম্মত হয়ে? কোন দিন ভালোবাসবেন আল্লাহকে বান্দা হয়ে? মনে রাখবেন, সফল তারাই যারা অন্তরকে অন্তরের মতো কাজে লাগিয়ে আল্লাহকে ভালোবাসতে পারে বান্দা হিসেবে, নবীকে ভালোবাসতে পারে উম্মত হিসেবে, তারাই সফল হয়েছে। গুনাহ থেকে 100% সরে আসা সম্ভবপর নয়, কারণ গুনাহ ইচ্ছা করেও হয়, অনিচ্ছা করেও হয়। তো গুনাহ থেকে 100% আপনি আমি সেফ থাকতে পারবো না, সেটা আমাদের রহমান ভালো করে জানে। একটা হাদিস মনে পড়ছে, শয়তানকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তান ইবলিসকে যেদিন আল্লাহ রহমতের চাদর থেকে বের করে দিয়েছেন, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল। শয়তান চ্যালেঞ্জ করে কার সাথে? শয়তানকে যেদিন আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে রহমতের চাদর থেকে বের করে দিয়েছিল, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছে। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ
যে মানব সৃষ্টিকে বানায়েছো, যে মানবকে সম্মান না করার কারণে তুমি আজকে আমাকে রহমতের চাদর থেকে বের করে দিচ্ছ, এই মানব জাতিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাক বলে তুমি কি করবা? আপনি শুধু আমার কয়েকটা দোয়া কবুল করেন, তারপরে দেখেন আমি কি করি। নাউজুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? কত বড় বেয়াদব দেখছেন, কত বড় বেয়াদব। সে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলে কি দোয়া? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কই দিলাম। মানুষের রগে রগে হাঁটার পারমিশন কই দিলাম। আর কি চাস? আমি কুমন্ত্রণা দিতে চাই মানুষের মনে, কই দিলাম। তখন শয়তান বলে এবার দেখো না, এই মানব জাতির কারণে তুমি আমাকে বাইর করে দিছো না, এই মানুষগুলোকে আমি কিভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাই, তুমি দেখো। চ্যালেঞ্জ করছে কার সাথে? কাদেরকে নিয়ে? দল কয়টা এখানে? একটা আল্লাহর, একটা শয়তানের। শয়তানে চ্যালেঞ্জ করছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানে চ্যালেঞ্জ করে ফেললো। আপনার আমার আল্লাহ কি বলছেন জানেন? শয়তান তুই কি করবি? আমার এই মানুষগুলোকে কি করবি? কয় এমন ভাবে গুনাহ করাবো তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, জান্নাতে যাইতেও দিব না। আমি একা কেন জাহান্নামে যাব? তাদেরকে সহ নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ পাক বলছেন শয়তান তোমার বলা শেষ? শেষ আল্লাহ। এবার আল্লাহ পাক বলে তাহলে এবার আমারটা শোনো।